সিজার অপারেশনের পর নারীরা কোমর ব্যথায় ভোগেন না এমনটা খুব কমই হয়। এই ব্যথা কয়েক মাস এমনকি কয়েক বছর ব্যাপীও থাকতে পারে। তবে ঠিক কী কারণে এমন ব্যথা হয় তা অনেকেরই অজানা। তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো ঠিক কী কারণে সিজারের পর মায়েদের কোমর ব্যথা হয় সেই সম্পর্কে। আর হ্যাঁ আপু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেওয়ার জন্য। সিজারের পর কোমর ব্যথা হওয়ার প্রধান কারণ হলো হরমোনের পরিবর্তন। একটু ক্লিয়ার করে বলতে গেলে গর্ভাবস্থায় হরমোনের নানা পরিবর্তন হয়। এর পাশাপাশি নানা ধরনের শরীরবৃত্তীয় পরিবর্তনও দেখা দেয়। সন্তান জন্মদানের সময় রিল্যাক্সিন নামক হরমোন নিঃসৃত হয়। এই হরমোনের প্রভাবে শরীরের জয়েন্ট ও লিগামেন্ট কিছুটা আলগা হয়ে যায়, যাতে নর্মাল ডেলিভারির প্রক্রিয়াটা সহজ হয়। অনেকে ভাবতে পারেন যে সিজার হলে হয়তো এই হরমোন কম নিঃসৃত হয়, কিন্তু না, অস্ত্রোপচারের মাধ্যমে প্রসব হলেও এই হরমোন সমানই নিঃসৃত হয়। জয়েন্ট ও লিগামেন্ট আলগা হলে একটু বেশি কাজকর্ম করলেই কোমরে ব্যথা অনুভব হয়। তবে স্বাভাবিক প্রসব হলে এটি বেশি দিন থাকে না। কিন্তু সিজারিয়ানের পর কোমরে চেতনানাশক দেওয়া ও অন্যান্য কারণে এই ব্যথা আরও দীর্ঘস্থায়ী হতে পারে। সন্তান প্রসবের পর কোমর ব্যথার অন্যতম আরেকটা কারণ হলো অতিরিক্ত ওজন বহন। গর্ভাবস্থায় ওজন বৃদ্ধির কারণে গর্ভবতী নারীর স্বাভাবিক চলাফেরায় যে ভারসাম্যের কেন্দ্রবিন্দু থাকে তা স্থানান্তরিত হয়ে মেরুদণ্ড ও কোমরের ওপর চাপ পড়তে পারে। আর এই থেকেই মায়েদের কোমর ব্যথাও হয়ে থাকে। অতিরিক্ত ওজনের কারণেও মায়েদের কোমর ব্যথা হয়ে থাকে। সন্তান প্রসবের পর অনেকেই আর আগের ওজনে ফিরতে পারে না, তাই ব্যথা রয়েই যায়। সন্তানকে সঠিকভাবে কোলে না নেওয়ার কারণেও কোমর ব্যথা হতে পারে। দীর্ঘ সময় ধরে স্তন্যপান করানোর কারণে মেরুদণ্ডে চাপ পড়ে এবং ঘাড় ব্যথা বা কোমর ব্যথা হতে পারে। বুকের দুধ খাওয়ানোর সময় যদি দেহভঙ্গি সঠিক না থাকে, বিশেষ করে যদি মায়ের কাঁধ বাচ্চার দিকে ঝুঁকে থাকে, তাহলেও কোমর ব্যথা হওয়ার ঝুঁকি থাকে। সিজারিয়ানের সময় সাধারণত এপিডুরাল বা স্পাইনাল ব্লক দেওয়া হয়। এপিডুরাল বা স্পাইনাল ব্লক ব্যবহার করার একটা জটিলতা হলো প্রসবের পর মেরুদণ্ডের কাছাকাছি অবস্থিত মাংসপেশিকে শক্ত করে দেওয়া বা স্পাজম হওয়া। মাংসপেশির এই অস্বাভাবিকতা প্রসবের পর কয়েক সপ্তাহ বা কয়েক মাসও থাকতে পারে। কোমর ব্যথা হলে করণীয় কি? নবজাতককে কোলে তোলার সময় ঝুঁকা যাবে না, পিঠ সোজা রাখুন। শিশুকে কোল থেকে নামিয়ে বিছানায় বা সমতলে রাখতে প্রয়োজন হলে কারো সাহায্য নিন। শিশুকে বুকে দুধ দেওয়ার সময় পিঠ সোজা রাখুন। এই সময় উপযুক্ত জায়গা বেছে নিন। সোজা হয়ে বসে কোলে বালিশ নিন। এরপর বালিশের উপর সন্তানকে রেখে দুধ খাওয়াতে পারেন। হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করলে মাংসপেশির টান খানিকটা কমে যায়। প্রয়োজনে কোমরে হট ওয়াটার ব্যাগ দিয়ে সেক দিতে পারেন। খুব বেশি চলাফেরা করলেও কোমর ব্যথা আরও বেড়ে যেতে পারে, তাই চেষ্টা করবেন হাঁটা চলা স্বাভাবিক করতে। একেবারে যে করবেন না সেটাও কিন্তু নয়, চেষ্টা করবেন স্বাভাবিক রাখতে। যখনই সময় পাবেন একটু ঘুমিয়ে নিন। বিশেষ করে প্রথম 24 থেকে 48 ঘন্টা বিশ্রাম করা অত্যন্ত জরুরি। ব্যথা যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন। প্রিয় দর্শক, সিজারের পর ব্যথা কেন হয় এবং সিজারের পর ব্যথা হলে করণীয় কি, আশা করি সেই সম্পর্কে বিস্তারিত একটা ধারণা পেয়েছেন। এর বাইরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর জন্য। আমরা চেষ্টা করব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য।